হ্যালো বন্ধুরা, আমি নীলাশা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কোনো ইউনিভার্সিটি যাওয়ার বা রান্নাবান্নার ব্লগ না, আজকে আমি পুজো কী করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি ঠাকুর ঘরে, এবার ঠাকুর ঘর মুছবো। ঠাকুর ঘর মোছা কমপ্লিট, দেখলেই পাচ্ছ তোমরা। তারপরে সব বাসন টাসন ধুয়ে আনলাম, তারপরে আনলাম ফুল। ফুল আনার পরে ঠাকুরের বাসনগুলো সব সাজিয়ে নিলাম, ওতে এবার দেবো বকুলদানা। তো বকুলদানা দেওয়া কমপ্লিট, সঙ্গে জলও। এবার প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিলাম। ওইসব ধরানোর পরে এবার ঠাকুরকে যে প্রতিদিন খাবারটা দিই, সেই খাবারটা ঠাকুরকে সাথে জলের সঙ্গে দিলাম। সেটা দেওয়া দেখতেই পাচ্ছ তোমরা। তো সেটা দেওয়া কমপ্লিট, এবার দিলাম ঠাকুরের মাথায় জল। তো শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার পরে এবার দিলাম ফুল। দেওয়ার পরে সব ঠাকুরকে ফুল টুল দেওয়া হয়ে গেল। তারপরে দেওয়ার পরে এবার দেখিয়ে দিচ্ছি আমি অঞ্জলি। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর চলে এলাম বাইরে তুলসী মাতার কাছে, তুলসী গাছে আর শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। ও তো সেটাই ঢালা কমপ্লিট, এবার দিয়ে দিলাম ফুল, তারপরে দিয়ে দিলাম ধূপকাঠি। তারপর আমি দেখিয়ে নিলাম অঞ্জলি। অঞ্জলি দেখানো হয়ে গেল, এবার চলে এসেছি আমি ঘরে। তারপরে ঠাকুরের যেসব মন্ত্র আছে সেসব পাঠ করার পরে পুজো কমপ্লিট। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে।